আবার সেই বুনো গন্ধটা আমাকে মাতাল করে দিয়েছে। গত কয়েকদিন ধরে কাজে কিছুতেই মন বসছিল না, প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। এখন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ, আকাশে বাতাসে বসন্তের স্পর্শ। এই বসন্তে পুরুলিয়ার প্রকৃতি যে কি অসাধারণ হয়ে ওঠে, যে না দেখে যে তাকে বোঝানো সম্ভব নয়। তাই আবার যাচ্ছি পুরুলিয়া। আমারই এই চ্যানেলের এক বন্ধু আমার কাছে আবদার করেছিলেন কোনো এক গ্রামের হাট দেখানোর জন্য। তার সেই ইচ্ছেটাও আমার মাথার মধ্যেই ছিল। হাট যদি দেখতেই হয় তাহলে আমার সবচেয়ে পছন্দের যে জায়গার হাট সেটাই দেখাবো আজ আপনাদের। তাহলে চলুন, পুরুলিয়ায় একটি নদীর ধারে চারিদিক পাহাড় আর শালের জঙ্গলে ঘেরা দুয়ারচিনির সেই হাটের গল্প শুরু করা যাক। হাওড়া স্টেশন থেকে ছেড়ে আসা সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস যখন কাঁটায় কাঁটায় বেলা 10:10 আমাদের ঘাটশিলা স্টেশনে নামালো, মনের মধ্যে কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। ও ঘাটশিলা নেমে পড়লাম অনেক দিন পরে, সেই বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত ঘাটশিলা। আর ওয়েদারটা কিন্তু দেখতে দারুণ আছে, না ঠান্ডা না গরম, আর রোদটা বেশ চকচকে রোদ আছে, বেশ ভালো লাগছে। যাচ্ছি এখান থেকে দুয়ারচিনির দিকে, নতুন রকমের একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি, দেখতে থাকুন। জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে একটা অটো ধরে দুয়ারচিনির পথে। নেমে পড়েছি ঘাটশিলাতে। ঘাটশিলা স্টেশনের বাইরে প্রচুর অটো রয়েছে, প্রচুর অটো। এখান থেকে দেখছি অটোটাই বেশি যায়। আমরা এখান থেকে যাব দুয়ারচিনি। এখানে সামনে একটা রেট চার্ট ফিক্স জায়গা রয়েছে, সেখানে দেখে নিয়ে ফিক্সড রেটে গন্তব্যে যাওয়া যায়। বুক করে নিচ্ছি একটা অটো। এখান থেকে দুয়ারচিনি ড্রপিং, এখানে ফিক্সড চার্ট হচ্ছে 800। যাই হোক, 3 জনা মোটামুটি হয়ে যাবে। আর এখান থেকে দুয়ারচিনির দূরত্ব হচ্ছে প্রায় 35 কিলোমিটারের মতো, আর 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। রাস্তা কিন্তু মাখনের মতো, তাই আশা করছি ভালোই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা ঘাটশিলা টাউনের মধ্যে রয়েছি। এই ঘাটশিলা এখন যাচ্ছি ঘাটশিলা থেকে জামশেদপুরে যে রাস্তা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 18, সেটা ধরে। আমাদের অভিজিৎ ড্রাইভার কাকার পাশে বসে আছে, আর শুভঙ্কর এই যে কালকে ছেলেটি শিবরাত্রিতে উপোস করে অনেক রাত পর্যন্ত রাত গাজন করেছে। তারপরে একটা ঘুমের ভাব আছে, কিছুক্ষণ পরে সে ভাব চলে যাবে আমি জানি, কিন্তু একটা ভাব রয়েছে। এই যে কি ঘুম আসছে, ঠিক আছে বিউটিফুল দৃশ্য। ওইদিকে দলমা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, ওইদিকে দেখুন ধুমড়ো পাহাড় কিছু দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাটা মাখনের মতো, এই দেখুন। আমরা ছিলাম ঝাড়খণ্ডে, তার কারণ ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ডে। সেখান থেকে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। একদম দুয়ারচিনির আগেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার আছে। সত্যি ঘাটশিলা থেকে দুয়ারচিনির যে রাস্তার সৌন্দর্য চোখ ফেরানো যাবে না, এত সুন্দর। যে এই রাস্তায় একবার আসবে তার এই রাস্তায় বারবার আসতে ইচ্ছা করবে।
আমি ক্যামেরা অন করেই রেখেছি। কি অসম্ভব সুন্দর রাস্তা, আপনারা উপভোগ করুন। অবশেষে এসে পৌঁছালাম দুয়ারসিনী মায়ের মন্দিরের কাছে। এই হলো দুয়ারসিনী মায়ের মন্দির। দুদিকে পাহাড়, পাশ দিয়ে বয়ে গেছে সাতগুরুম নদী। দুয়ারসিনী মা এই মন্দিরের মধ্যেই আছেন। একটা ভেতরে প্রস্তর খণ্ডকে সিঁদুর লেপে তার গায়ে ওড়নি জড়িয়ে তাকেই পুজো করা হয়। এই দেখুন মায়ের মূর্তি। বিকেলবেলায় এই মন্দিরের কাছেই হাট বসবে, সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাব। এখন কিছুক্ষণ একটু এদিক ওদিক, আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করব এই সাতগুরুম হোমস্টেতে। এখানেই আজকে দুপুরটা একটু বিশ্রাম নেব, তারপরে সেই হাটে যাব। জঙ্গলে এসে এই কুসুমের দেখা পেলাম। কুসুম আমার খুব পছন্দের একটি গাছ। এগুলো কিন্তু পাতা, ফুল নয়। রংটা দেখেছেন? অদ্ভুত রকমের সুন্দর। হ্যাঁ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। চলো, মাঝখানে দাঁড়িয়ে আছি, আমি বর্ডারে দাঁড়িয়ে আছি। কোথায়? ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড। তুমি কোন দিকে যেতে চাও? আমি মাঝখানে। ও, এই যে সাতগুরুম নদী। সাতগুরুম হোমস্টের সামনে এই নদীর এই ব্রিজ। বর্ষার সময় এই ব্রিজের এই পাশের জিনিস সব ধুয়ে নিয়ে বেরিয়ে গেছে, এই দেখে। আর আমরা এখন চেষ্টা করছি নদীটার ওপারে যাওয়া। কিন্তু ওপারে খুব সুন্দর একটা বাড়ি রয়েছে। সেই বাড়িটার দিকে একটুখানি ইন্টারেস্টিং লাগছে বাড়িটা, তা সেটা এখন দেখতে যাচ্ছি। অদ্ভুত এক জায়গায় এসেছি। এই ছেলেগুলো এখানে কি করছে দেখি একটু। হ্যাঁ, তোরা মাছ ধরছিস নাকি রে? মাছ ধরছিস? কই মাছ, কই মাছ পেলি রে? তো দেখি মাছ পালালি কেন? দেখা মাছ, কি মাছ পেলি দেখা? কই রে? হয়ে গেল। দেখা কি মাছ পেয়েছিস? এই দেখ, প্যাকেটটা খোল একবার। কত পুঁটি পেয়েছিস রে? কি দিয়ে ধরলি পুঁটিগুলো? জালে। জালে? জাল ফেলেছিস? এটা উঠে যায়? পুঁটি, বাহ। আজকে এই পুঁটিগুলো কি হবে? ভাজা হবে, ঝাল হবে? হ্যাঁ, বাহ। কি নাম তোর? জোরে বল। রোহিত সিং। রোহিত সিং। আর তোর নাম? সমর সিং। ভাই, দুই ভাই। বাহ। এটা ওটা কাকু হবে? এইটা তোর কাকু? বলিস কি রে? হ্যাঁ, এ তোর মাকে বৌদি বলে? সেই জন্য তুই ওকে কাকু বলবি? একবার ভাবুন ব্যাপারটা। এই রোহিত সিং হচ্ছে সমর সিং এর কাকা। আর রোহিত সিং এখন মাছ ধরছে, আর রোহিত সিং নাকি সমর সিং এর মাকে বলে বৌদি। তো সেই জন্য কাকু ঠিকই বলেছে, আমাদের মানে কোনো ভুল নেই এর মধ্যে। আর এটা হলো সাতগুরুম নদী। কি অসাধারণ, দেখুন বিউটিটা, দেখুন নদীটা এখান থেকে যা লাগছে না অভিজিৎ, দেখতে অসাধারণ দেখতে। এই গ্রামের নাম কি গো তোমাদের? হ্যাঁ, দুয়ারসিনী। সুন্দর লেবু গাছ একটা। কাগজি। হ্যাঁ, এটা হচ্ছে মহুয়া গাছ। এই যে এই মহুয়া গাছে বেঁধে রাখবো ছেলেটাকে। তুই হাসছিস কেন? তো এখানে এখন পলাশ ফুল ফোটেনি? এখনো ফোটেনি? এদিকে
আমাদের যে সাতগুরুম হোমস্টে তার সামনে সাতগুরুম নদীকে পেরিয়ে সোজা এরকম একটা রাস্তা, খুব সুন্দর। এই রাস্তাটা দিয়ে ওই সামনে গ্রামটায় আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে কথা বলছিলাম, খুব ভালো লাগছে। খিদে পেয়েছে তোমাদের ভক্তগণ? সবাই এখন এসছি আমরা যে হোমস্টেটায় উঠেছি একবেলার জন্য, সেই হোমস্টে থেকে বেরিয়ে এসেছি কুল গাছের কাছে কুল পাড়তে। এই যে ছেলেগুলো আমাদের, হ্যাঁ একজন খেয়ে বলছে মিষ্টি, একজন খেয়ে বলছে টক। মিষ্টি পাকা কুলগুলো পুরো মিষ্টি মিষ্টি আছে পুরো। এটা টক মিষ্টি আছে, তুমি কাঁচা খাচ্ছ দেখি। কোথায় কী সব দেখাবো না বলুন তো, এখানে আমি কুলপাড়া দেখাচ্ছি আপনাদেরকে। আর সত্যি অ্যাকচুয়ালি কী জানেন তো, এইগুলোই আমার ভালো লাগে। এগুলোর মধ্যেই আমি আমার বেড়ানো খুঁজে পাই। কি বলছো ভাই, এই বেড়ানোর মতো আর কোনো বেড়ানো আছে? আর বেড়ানো নেই। ঝাঁ চকচকে রাস্তাঘাট ঘুরে দেখলাম, হোটেল দেখলাম, যে মানে একদম দেখালাম আদব কায়দায় বিলিতি কায়দায় চামচে প্লেটে খাবার দাবার খেলাম, রাস্তাঘাট দেখালাম, হয়ে গেল। কিন্তু এই বেড়ানো আমি যেরকমভাবে বেড়াই, এই বেড়ানোর একটা আলাদা মাধুর্য আছে। আর পারিজাতদাকে মিস করছি খুব, পারিজাতদাকে। পাকা কুল, আহা। লাল কমল নীল কমল, তুমি কোনটা নেবে? লাল নেবে না সবুজ নেবে? তুমি খাও। মিষ্টি খারাপ না এগুলো। টোপাকুল 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 এইখানে পড়ছে, পট পট করে কুল পড়ছে। এই দেখুন, সেটা শক্তি বেড়ে গেছে, করতে পারবে না। এই ভালো ভালো কুল পড়েছে এখানে। দুয়ারসিনি প্রকৃতি পর্যটন কেন্দ্র, ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গলের এই দুয়ারসিনিতে থাকবার জায়গা। খুব সুন্দর সুন্দর গোল গোল 3টে কটেজ এখানে বানানো আছে। এই যে অনেকেই দুয়ারসিনি এসে এগুলোই থাকেন। কিভাবে এই কটেজগুলো বুক হয় ভিডিওর নিচে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, দেখে নিন। আপনারা ইচ্ছে দুয়ারসিনিতে এলে এই কটেজগুলো থাকতে পারেন, খুব ভালোভাবে থাকা যাবে, ব্যবস্থাপনা বেশ ভালো। জঙ্গল থেকে ফিরে এলাম সাতগুরুম হোমস্টের সামনে। এই যে সাতগুরুম হোমস্টে আর এই সাতগুরুম নদী। আর হোমস্টের ঘরগুলো কীরকম চলুন ঘরগুলো আপনাদের দেখিয়ে দিই। তার আগে দেখাই, এইটা হচ্ছে হোমস্টের রান্নাঘর, অর্থাৎ ওখানে যারা থাকে এইখানে এসে খাওয়া দাওয়া করে, এখানেই রান্না বান্না হয়। আজকে কে রান্না করছে দেখি, কি রান্না হচ্ছে আজকে? বাহ, মাছ মাছ ভাজা। বাহ, আর এখানে কি হচ্ছে? জল ভাত, পুরো কাঠের উনুনে ভাত গরম হচ্ছে একদম। এখানে এলে কাঠের উনুন, একদম জঙ্গলের মধ্যে, জঙ্গলের মতো থাকা। আর ঘরগুলো দেখাবো, চলুন ঘরগুলো দেখাবো। আমরা যে ঘরটা আছি এই হলো ঘর, ছোট্ট ঘর, দেয়ালে এরকম আলপনা করা আছে, ছাদে অ্যাডভেস্টাস, এরকম বিছানা রয়েছে যাতে দুজন আরামসে শুয়ে পড়তে পারবে। ঘরগুলো খুব একটা বড় নয়, এখানে একটা ছোট টেবিল রয়েছে। আর এই ঘরগুলোর ভাড়া হচ্ছে 1000 টাকা, এই ঘরগুলো ভাড়া হচ্ছে 800 টাকা। চলুন ঘরটা দেখাই। এই মেঝেতে কালো রং দেওয়া, এখানেও তাই। এই যে ফ্যান ঝোলানো আছে, অ্যাসবেস্টাসের ছাউনি। এখানে একটা আয়না আছে। এই যে ওই দুটো ঘরে যেটা আমরা আছি ওটাতে অ্যাটাচ বাথরুম রয়েছে, আর ওইখানে কমন টয়লেট আছে 3টে।
এই হলো ব্যাপার, একদম রাস্তার ধারে এই সাতগুরু হোমস্টে। আপনারা যদি আসেন তাহলে এখানে আসতে পারেন। আমি এই হোমস্টের ফোন নাম্বার ভিডিওর নিচে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন খাওয়া দাওয়ার সময়। দেখুন সাতগুরু হোমস্টে, ওই যে তার সামনে আমাদের খাবার ব্যবস্থা করেছে এই যে মনীষ খুব ব্যস্ত সারাদিনের, খুব একটা সময় দেওয়ার সময় নেই, এত ব্যস্ত হয়ে পড়েছে ছেলেটা আজকে। তা নাহলে খুব হাসি মুখ। আমাদের খাবার কি হয়েছে দেখুন, সবুজ শালপাতায় পরিবেশন, এটা দেখেই মন ভালো হয়ে গেছে। আছে এখানে বাঁধাকপি আলু দিয়ে, একটা বেগুন দিয়ে একটু তরকারি, ডাল আছে, এই যে ডাল আছে, আলু ফুলকপির একটা সবজি রয়েছে, এখানে বেগুনের ভর্তা রয়েছে, বেগুন টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, আর এখানে আছে মাছের ঝাল, রুই মাছের ঝাল। তা আমাদের ছেলেপুলেরা খেতে শুরু করে দিয়েছে, খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। এই খিদেটা কি খুব পেয়েছে? আচ্ছা, খুব বেশি আধুনিকতার ছোঁয়া এখানে পৌঁছায়নি, কিন্তু আপনাদের ভালো লাগে। জঙ্গলের মধ্যে একটু অন্যরকমভাবে থাকতে গেলে, এই শালপাতায় ভাত খেতে গেলে, এই খাবারের টেস্ট নিতে গেলে অবশ্যই এখানে আসতে হবে আপনাকে। আর অসম্ভব সুন্দর টেস্ট, খুব ভালো টেস্ট। কাঠের জালে রান্না হয়েছে, প্রত্যেকটা খাবারের মধ্যে আলাদা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। তো এখন হাটের সময়, হাট প্রায় বসে গেছে বিকেলবেলায়, তো রোদটা বেশ ভালোই রয়েছে, চশমা চড়িয়ে নিয়েছি। যাচ্ছি মনীষের এই সাতগুরু হোমস্টেকে ছেড়ে দিয়ে। মনীষের সঙ্গে বেশ ভালো লাগলো, বেশ ভালো সময় কাটালাম। ছেলেটা খুব হাসি খুশি ছেলে। আপনারা এখানে আসুন, একটু জঙ্গলেভাবে, বেশি সফিস্টিকেটেড, বেশি ল্যাভিশলি এখানে ঘরদোর পাবেন না। খুব ছোট ছোট ঘর, মানে খুব ছোট ছোট, জাস্ট থাকার জন্যে ভালো লাগবে কিন্তু। আর সব থেকে ভালো লাগবে মনীষের সাহচর্য। মনীষের সাথে একটু পরিচয় করে দিই। মনীষ, এই যে কিছু বলার থাকলে। আমি তো হোমস্টে নতুন করেছি, আর আপনারা সবাই আসুন। আমাদের মতন যদি আপনারা থাকেন অবশ্যই ভালো লাগবে, আমি এটাই আশা করব। একদম এদের মতো থাকতে গেলে, মানে আপনারা নিজেরা তো অনেক ভালো ভালো ঘর ধরে থাকেন, সেটা নিয়ে কোনো রকম মানে সংশয় নেই, কিন্তু এদের মতো করে থাকতে গেলে, এদের এই জায়গাটাকে দেখতে গেলে আপনাকে এদের সঙ্গে থাকতে হবে। এদের বাড়ি এই যে এই সামনেটাই এদের বাড়ি, আর এ তো আছি। আমরা এখন হাট যাব, আমরা এখন হাটে যাই। হ্যাঁ, আবার কোনো সময় আসা যাবে এখানে। ঠিক আছে, তখন ভেতরে জঙ্গলের ভেতরে যাওয়া যাবে। হ্যাঁ একদম ঠিক। চলুন আপনাদের নিয়ে যাই এখানকার হাট দেখাতে। এটা একটা দেখবার মতো জিনিস, সেটা দেখে আই আপনাদের। আজ একটা আজব হাট দেখাবো, অদ্ভুত অদ্ভুত জিনিস সেখানে বিক্রি হয়। কি এটা? হজমি ট্যাগ, বুঝে গেছি। হিন্দিতে জিজ্ঞেস করো, হিন্দিতে কথা বলো, সবাই বুঝবে। এখানে ব্লাউজের সম্ভার, নেশার কিছু, এখানে মিষ্টি গজা রয়েছে। এটা কি লবঙ্গ লতিকা? লং কত করে গো? 5 টাকায় এত বড় বড় লং? বাহ, পুরুলিয়াতে? আচ্ছা, খাবো, দাঁড়াও ঘুরে আসি। বাহ, সর্ষের তেল। এখানে মশলার বিভিন্ন আইটেম রয়েছে। বাহ, আপনার কোথা থেকে আসছেন মোটামুটি? হ্যাঁ, ঘাটশিলা থেকে। আজকের দিনে এখানে চলে আসেন প্রত্যেক শনিবার। এখানে বিক্রি বাট্টা কেমন হয়? ভালোই হয়? এখানে কত মশলা দেখুন। সাবান বিক্রি হয়েছে, সাবান, বাটি সাবান, এগুলো আগে ব্যবহার হতো আমাদের এখানে। দোক্তা পাতা, এই যে সুস্থ সবল, যার ফলে ডিম দেবে সঠিক সময়, ডিমের সাইজ হবে বড়, ডিম দেবে এবং
বিউটিফুল একটা লাইট দিয়েছে। আলু এখানে আলু কত করে? 20 রুপিয়া। পেঁয়াজ 30 টাকা একদম। এইটা হচ্ছে ইউনিক জিনিস, এটা পিঁপড়ের ডিমের চাটনি হয়। এখানে জঙ্গলে গিয়ে এই শীতের সময় যখন পিঁপড়ে তাদের ঘর বাঁধে বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে, সেখান থেকে গিয়ে এই ডিম সংগ্রহ করেন এই দাদারা, তারপর এটা চাটনি হয়। আর আমি খাইনি এখনও পিঁপড়ের ডিমের চাটনি, তবে শুনেছি খুব টক টক হেভি টেস্টি, একবার খাওয়ার ইচ্ছা আছে। সবাই হাসছে আমাদের দেখে, টক খেতে খুব টক। পিঁপড়ের ডিম খাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে ওই যে ডিম ডিম রয়েছে। এগুলো মোটামুটি এগুলোকে জমা করতে হয় তো, কোনে কত সময় লাগে এগুলোকে জমা করতে? বড় বড় ইয়ে থাকে, বাসা থাকে, সেগুলো থেকে ভেঙে নিয়ে আসেন। কই রে এই একটা ইউনিক জিনিস দেখালাম আপনাদের, পিঁপড়ের ডিম। কেমন খেতে? কেমন বাবা? এটা টক গো, টক পুরো সেই আমরার মতো একটুখানি খেলাম। টক টক ডিমটা টক নাকি মশলায় টক? না ডিমটাই, ডিমটা টক না, এটা ডিম। সাদাগুলো ডিম, এগুলো দুধের মতন লাগবে। ওগুলোই টক, আর এগুলো টক, এগুলো পিঁপড়ের ডিম। সাদাগুলো ডিম তো? হ্যাঁ সাদাগুলো ডিম। হ্যাঁ সাদাগুলোই টক। না সাদাগুলো তো টক নাই। সাদাগুলি টক? না না সাদাই টক নেই, সাদাই টক নেই। সাদা টক না, এই লালগুলো টক। লালগুলো এগুলো এই লালগুলো টক। এক্স্যাক্টলি, সাদাগুলো টক নেই। চিংড়ি মাছের বাচ্চা, দুটো চিংড়ির চপের মতো। কত করে দাম? 400 টাকা কিলো। 400 টাকা কিলো না? এই পাতাতে কত করে করেছেন? এগুলো 10 টাকা। 10 টাকা করে। এটা লোকে এমনি কিনে নিয়ে যায়? কি করবো, 10 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ছবি তুলবে, পিঁপড়ে ফুটে যাবে। ছবি তুলবে। বা গুলগুলা। এগুলো কি গো? হাড়িয়া? হাড়িয়াতে দেয় এগুলো? আচ্ছা, এগুলোকে কি বলে? বাকড়? বাকড়, ইয়েস। এগুলো হচ্ছে বাকড়, হাড়িয়াতে দিয়ে খায়, আরো নেশাটা বাড়ে। তো আপনাদের যদি নেশা করার জিনিস দরকার হয়, এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। এই যে দাদা বাকড় বিক্রি করছে। এখানে ফ্রেশ ফুলকপি আর বেগুন। জিজ্ঞেস করো ফুলকপি। ফুলকপি কত করে? 20 টাকা। আর এগুলো? জোড়া 15। জোড়া 15 টাকা। আর বেগুন? 10 টাকা কিলো। কন্দ? এটা শিকড়। শিকড় কোন গাছের শিকড়? এগুলা ওই অর্জুন গাছ শিকড়। অর্জুন গাছে? কি করে এটা? এটা খাওয়া হয়। হ্যাঁ এই দেখুন পুরো, এই যে। না খালে বুঝতে পারবে না। হ্যাঁ ওই মানকচুর মতো নাকি অনেকটা? না ওয়ালো ভালো, এখানেও বহুত ভালো, ওয়ালো বহুত ভালো। হ্যাঁ ওয়ালো ভালো। এখানেও ডিম আছে। এখানেও ডিম আছে। এটা বলছে অর্জুন গাছের শিকড়। এই যে কাঁচা, দারুণ। এটা মাটি খুঁড়ে ওনারা নিয়ে আসেন। আপনার বাড়ি কোথায়? এখানেই সামনে। সামনে। বাহ, এগুলো কে নাতি নাকি? এই তোকে দেখলাম না। হ্যাঁ বুঝি, তুই হাসছিস, বলবি তো? সেই দেখালাম ওখানে মাছ ধরছিল। এই যে এই দুটি, চিনতে পারছেন? এই যে 2 সিং। হ্যাঁ, এখানে গুলগুলা বিক্রি হচ্ছে। এই যে লবঙ্গ লতিকা,
বাহ, হ্যাঁ। তো এই বিকেলবেলায় হাট কিন্তু পুরো জমে উঠেছে। আমরা বিভিন্ন হাটে বিভিন্ন জিনিসের দাম করছি, দেখছি, একটা অদ্ভুত অনেক অচেনা জিনিস দেখতে পাচ্ছি। আর এখানে হাঁড়িয়া একদম লাইন দিয়ে বসে আছে সবাই হাঁড়ি নিয়ে। এই দেখুন, দেখবেন এই যে আইস, বাহ, হ্যাঁ, এই যে এগুলোই তো আসল। কাকা চলো কাকা, এই যে কন্দটা এখানে কাটছে। এটা কি অর্জুন গাছের? এটা কোন গাছের? এটা অর্জুন গাছ। অর্জুন গাছ, অর্জুন গাছের নিচের শিকড়। কতটা খুঁড়ে বার করে বলো তো, কত কষ্ট করে। বাহ, কাকা লঙ্কা কত করে গো? 10 টাকা 100 গ্রাম। 10 টাকা 100? 250। বাহ, 250 এটা তোমার জমির? হ্যাঁ। বাহ, দেখুন টাটকা, এই যে টাটকা লাউ শাক। লাউ শাক এখানে কত করে? হ্যাঁ 10 টাকা। 10 টাকা বান্ডিল? তিনটে আছে, তিনটে। টাটকা পালং শাক, এই দেখুন, এই দেখুন ফ্রেশ ধনে পাতা। এই যে ধনে পাতা, এই যে এটা হচ্ছে পুঁই শাক, টাটকা পুঁই শাক, আর নোটে শাক, আর ওই যে পালং দাদা নিয়ে এসছে। বড় এই তো ছোলা। ছোলা কত করে গো? 10 টাকা একটা নিয়ে নাও, সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। নিয়ে নাও একটা ছোলা। সেই নিমডিহিতে আমরা ছোলা এরকম কিনে খেয়েছিলাম। আর এই সময়তে এটা পাওয়া যায়, ছোলা শাক। ছোলাগুলো খেতে আলাদা আলাদা ছাড়িয়ে বেশ ভালো লাগে। দেখুন ওখানে হাঁড়িয়া খাওয়া চলছে, সুন্দর বসার জায়গা করে দিয়েছে, একদম বসে আরামসে নেশার দ্রব্য সুন্দরভাবে এনজয় করছে ওরা। যদিও মানে অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ও হেভি ঘুগনি সেল হচ্ছে কেন? ঘুগনি আর সিঙ্গাড়া? সিঙ্গাড়া আলু চপ যেটা নেবেন। আচ্ছা, যা করে দিচ্ছে ঘুগনিটাকে। ও এবার এসে গেছি মাছের বাজারে। এখানে কি মাছ বিক্রি করছে? একটা প্যাঙাশ রয়েছে, রুই রয়েছে, ওয়াও, ওখানেও তাই। ওয়াও, তেলাপিয়ার সাইজ দেখো, হেভি হবে। ওগুলো পেট মোটা, আমেরিকান রুই। এখানে চলছে এই যে, এই দেখো, ও হেভি চলছে। ডিমবালা ওটা কি হয় গো? ডিমটা নাম্বার উঠলে ডিমটা পাই যাবে, 3টা ডিম সিজা ডিম একদম নুন দিয়ে খায়। নাম্বার উঠলে যত কপ মারি দেবে। এখানে আবার ডিমবালা, নাম্বার উঠলে ডিম পাওয়া যায়, যতগুলো নাম্বার ততগুলো ডিম, কপা কপ খেয়ে নাও। চলো তাহলে এক অদ্ভুত অন্য রকমের হাট দেখালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এরকম ইউনিক ভিডিও আপনারা দেখতে পাবেন।
আমার চ্যানেলে। হ্যাঁ, পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। এখানে বই বিক্রি হচ্ছে দেখুন। তাহলে এই ভিডিও আর বেশি লম্বা করব না। তো ভিডিও শেষ করার আগে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। আমরা এখান থেকে যাব একটা খুব সুন্দর জায়গায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে।